সেজন্য সাকিব খান আমার কাছে রজনীকান্ত, সাকিব খান আমার কাছে অমিতাভ বচ্চন, সাকিব খান আমার কাছে সলমান খান, সাকিব খান আমার কাছে শাহরুখ খান। আরে ভাই, শুনলে তো মাথা ঘুরে যাবে। আমাদের রকস্টার পান্থ কানাই আর ঢালিউডের কিং শাকিব খান একই ফ্রেমে। কি ভাবছেন, নতুন কোনো গান? তা তো বটেই, তবে আসল খবর কিন্তু অন্য জায়গায়। সম্প্রতি এক ইন্টারভিউতে পান্থ কানাই শাকিবকে নিয়ে যা বললেন, তাতে নেটপাড়ায় তো রীতিমতো শোরগোল পড়ে গেছে। শাকিব নাকি আমাদের বাংলার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি রজনীকান্ত। জি, ঠিকই শুনেছেন। পান্থ কানাইয়ের মতে শাকিবই একমাত্র মেগাস্টার যিনি ক্যামেরার জাদুতে সবাইকে কুপোকাত করতে পারেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? রাজকুমার সিনেমার শুটিং করতে গিয়ে পরিচালক আজমান রুশোকে সরাসরি পেইনফুল বলে দিলেন পান্থ কানাই। কেন? কারণ এই পরিচালক নাকি প্রতিটি শব্দ, প্রতিটি ইঞ্চি নিখুঁত না হওয়া পর্যন্ত আমাদের রকস্টারকে ছাড়েনি। ভোর ৫টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং। বোঝেন ঠেলা। তবে যতই কষ্ট হোক, জাহিদ নীরবের জাদুকরী মিউজিক আর শাকিবের রকস্টার ভাইব সব মিলিয়ে সিনেমাটি যে বড় পর্দায় আগুন ধরিয়ে দেবে তা বলাই বাহুল্য। কি ভাবছেন, শাকিব কি আসলেই বাংলার অমিতাভ বচ্চন হতে পারবেন? আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। টাটা।